যেদিন মদিনায় আমার নবীর ওফাত হলো, যেদিন মদিনায় আমার নবীর ওফাত হলো, যেদিন মদিনায়। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে, আমাকে, সকলকে এই জালসার মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহর রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দরাজ থেকে এসে জমায়েত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই, আলহামদুলিল্লাহ। তিনার পদপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল, মরুর দুলাল, তাজদারে মদিনা আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের এই গ্রামে জীবনের প্রথমে এসেছি ভাই জালসা করতে, কিন্তু এই রাস্তা দিয়ে মনে হয় গেছি একদিন, এই ভিতর দিকে একদিন না দুদিন এই এলাকায় জালসায় গেছি, কিন্তু আজকে আপনাদের গ্রামে, দগরিজিয়া গ্রামে জীবনের প্রথম এসেছি। যাক আলহামদুলিল্লাহ, গ্রাম খুব বড় গ্রাম, লোকজন আলহামদুলিল্লাহ ভালো, অনেক লোক, কিন্তু আপনারা বিহারের লোক, জালসা ভালো শোনেন, জালসার মাহফিলে বসেও থাকেন, আর আদব সহকারেও বসে থাকেন, কোরআন হাদিস মন দিয়ে শোনেন। তার মানে বিহারের মাটিতে আমার জালসা করা একটু বেশি, বাঙ্গাল থেকে বিহারে বেশি জালসা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো মানে যা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে বিহারের লোক জালসা ভালোই শোনে। আমাদের বাঙালির রাত যদি 12টা বেজে যায়, ও যতই বড় বক্তার বেটা বক্তা আসুক, উড়ে যাবে সব, শুনবে না? হ্যাঁ, আর আপনার কে জালসা ফজর পর্যন্ত চলবে, ফজরের পরে একটা বক্তা দেবে, তাও লোক বসে আছে, শুনবে লোক। তো যাক আলহামদুলিল্লাহ, ভালো মানুষের ভালোই নাম। তো এই আপনারা যে গেটের কাছে ভিড় লাগিয়ে আছেন, এটাই একটু মানে অসুবিধা মনে হচ্ছে। আপনারা জায়গা পান না ভাই, জায়গা আপনারা পান না। মানে আমি ওই জালসাতে দু একটা কথা, হাসির কথা বলি, একটু চুটকি বলি, মানুষকে একটু হাসাই, মনটা ফ্রি করি, তারপরে আবার শুরু করি। তো কিছু কিছু লোক বলছে যে হযরত আলী জালসাতে যা খালি হাসাইছে। তো যারা শুনছে ওরা বলে না, এই যে মোবাইলে যারা দেখছে, মানে মিডিয়াওয়ালা করছে কি জানেন, খেইটা ওই জায়গা খানটাকে মজা খানিক আগে ছাড়ছে, চ্যানেলটার ভাইরাল হয়, ওর ভিউটিও বাড়ে নাকি। তো এই লেগে ওরা কেটে কেটে ছাড়ছে। তো বক্তার বদলাম হয়েছে, যে বক্তা তো 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, যতক্ষণই সময় হোক, সব সময় কি হাসাচ্ছি না? হাদিস কোরআনের কথা বলছিল, কে একটু কোরআনের কথা শোনাচ্ছি, কিন্তু লোক মিডিয়াওয়ালা এরকম একটু ভিউ পাওয়ার লেগে কেটে কেটে ছাড়ছে। আর যারা দূরকার লোক, যারা শুনছে কিন্তু ওরাও মজা, ওরাও লাগছে, কিন্তু ফের ওই কাঁকড়ার মতন এই ছান্দা করে দিয়ে দূরে যে বসে থাকছে, ঠান্ডা মানে বদলাম করছে নাকি। তো এই লোকটি পাড়পাড়িয়া এসে বসে যাবে, কিরকম শুনেলেন একটা গল্প, মোবাইলে শুনেছেন, ফেলেছে ডাইরেক্ট শোনাচ্ছে। ওই একটা লোক করেছে কি, মানে যেগুলা আদবুদ্ধে লোক, ওর কাজই হলো আদবুদ্ধের মতন পাগলা। তো খেপা করেছে কি, একদিন আগে ঢুঁড়ে বেড়েছে, কোনটা ঘাস আছে, ঘাস কাট হইলে ঘাস ঢুঁড়ে বেড়েছে।
তো ঘাস ঢুঁড়ে বেড়াতে বেড়াতে করেছি কি খেপা, এখান জায়গায় দেখছি যে মেলাটি ঘাস, এক বোঝা ঘাস হবে, টেনিস মিটারের পাঞ্জরে ঘাস লেগেছে একটা উঁচা। তো একদিন আগে দেখে এসছে, তার পরের দিন চাইলে ঘাস কাটতে গেছে। তো যেদিন গিয়েছিল ওই দিন চশমা লাগিয়ে যায়নি, বিনা চশমাতে ঘাস দেখেছে, সবুজ ঘাস লেগা চাঞ্জারটা একবারে। আর খেপা লোক তো, যেদিন ঘাস কাটতে গেছে সবুজ গাছের চশমা চোখে দিয়ে চলে গেছে ঘাস কাটতে। এবার ঘাস কেটে বোঝা বাইনা বাড়ি নিয়ে এসে সানি কেটে নাইন্দে দিয়া খোল টোল চুয়া টুয়া দিয়ে হ্যান্ডে করে যদি গরুকে দিয়েছে খেতে, গরু খায় না। তার মানে রাইতে টেনিস মিটার ফুটে, টেনিস মিটারের তেল পুড়ে পুড়ে সব সাদা হয়ে গেছে। এই খেপাও যে সবুজ গাছের চশমা চোখে দিয়ে গেছে, তো ঘাস লাগছে সাত, মানে ঘাস সবুজ লাগছে, কেটে এসে সানি কেটে দেয়। গরু তার বোকা লয়, গরুকে তখন ওই পুড়া পুড়া লাগছে, মানে সাদা লেগেছে, তখন গরু আর খায় না। তখন বুঝলেন এত কষ্ট করে ঘাস কেটে লেনু, সানি কেটে লেনু, গুঁড়া ছিটাইনু, খোল দিনু, চুয়া দিনু, নুন দিনু, আটা দিনু, তাও গরুতে খাই না। ব্যাপারটা কি চিন্তা ভাবনা করছে যে চশমা খুলে যদি দেখছে দেবো ঘাস কাটানো সবুজ তো ধলকে নিয়ে গেছে, ইচ্ছম করছে এরকম কেন হয়ে গেছে রে ভাই, যে ঘাস কেন সাদা হয়ে গেল, তো গরুতে খাইবে না ঘাস। তখন চ্যাংড়াটা খেপা হলো, আর বুদ্ধি তো পেটে আছে, একবারে তো পেটের খেপা লয়। তখন চশমা খানটাকে নিয়ে যায় আর গরুর চোখে দিয়ে দেয়, গরুর চোখে লাগিয়ে দিয়েছে। তো গরু যখন গরুর চোখে লাগিয়ে দেয়, তো গরুকে দেখে ঘাস সবুজ লেগেছে, তখন আইমুই করে খেতে লেগেছে। খেতে খেতে সবটি সানিকে খাইয়া দো। তো ওইরকম